শালার খাওয়ার সময় শান্তি নাই। এ কি ডাটা হেরে? আমি কিস্তিওয়ালা, দরজাটা খোলেন। আজকে কিস্তির ডেট বুঝছিস? আজকে অফিসের হুকুম, টাকা না নিয়ে আমি চাচার বাড়িতে এক পাও সরবো না। চাচা তো দুনিয়ার মোহ আর কিস্তির মোহ ত্যাগ করে চলে গেছে চিল্লায়, তাবলিগে গেছে টানা 40 দিনের জন্য। আবার শুনি ফেলালো নাকি? তুই তো কিস্তিওয়ালা মানুষ, তুই কাঁদবি কি জন্য? তোর ভয়ে মানুষজন কাঁদবি। কিস্তির লোক আছে আমার ড্রয়িং রুমে খাতা বিছে বসে আছে, টাকা না দিলেই আমার ঘরের টিনের চাল খুলে নিয়ে যাবে। বিসমিল্লাহ। মাস্টার টাকা ছাড়া কিছু ভালো লাগে না, কিস্তি তুলে টাকা সুদের উপর লাগা। শালার খাওয়ার সময় শান্তি নাই। এ কি ডাটা হেরে? আমি কিস্তিওয়ালা, দরজাটা খোলেন। কিস্তিওয়ালা আইছে পলা 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 পলা, বাঁচতে চাইলে দে তোর পলা 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 পলা। ওরে আল্লাহ, শালার কিস্তি তুলি সুদের ব্যবসা নামছি, ব্যবসা শুরু করি সুমুর পেলাম না, শালারা আসি কিস্তি টানার জন্য হাজির। শালার কিস্তিওয়ালা, তুই এখন দরজার সামনে দাঁড়া থাক, কেবল পলাইছি তো, তোর কিস্তি দেওয়া দেরি আছে। সুদের ব্যবসা কেবল শুরু করছি, ব্যবসা করব, ব্যবসায় লাভ করব, তারপরে ওই লাভের ঠালি তোর কিস্তি দেবো। তুই কি মনে করছিস শালার কিস্তিওয়ালা? শালার কেবল ভিতরের আওয়াজ আসলো, এখন কারো কোনো খোঁজ খবরই নাই। আমরা কি বাঘ নাকি ভাল্লুক? এই শালারা, তোরা টাহা নিছিস, টাহা দিবি না? তোরা কি আমাকে কিস্তি দিবি না নাকি? না, এভাবে যদি চলে তাহলে তো আমার চাকরি থাকবে না দেখতেছি। কে হই ঠিক মতন কিস্তি দেয় না। যাই দেই চাচার বাড়ি যাই, চাচাও মেলা ঘুরিয়ে ঘুরিচ্ছে। আজকে চাচার বাড়িতে কিস্তি না নিয়ে আমি বাইরে পাবো না। আর শালার মধু খা, তোমার আমি সামনের সপ্তাহে এসে দেখতেছি। এখন চাচার বাড়ি যাই। টাকা না থাকলে ঘরের দরজা বন্ধ কইরা আমি দিব রে তালা। কিস্তিওয়ালা আইছে পলা 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 পলা। হায় রে টাকা, হায় রে পয়সা, স্বপ্ন দেখায় যাও। হায় রে টাকা, কিরে খড়ির পালার তলে কিরা? কেন কোনটা সাপ ঢুকলো নাকি? নাকি পাড়ার ওই বাইশেই দুধটা? আজ তোরে পাইলে জ্যান্ত কবর দিয়ে দেবো, আজ তোর জ্যান্ত কবর দিয়ে দেবো। এই সাথে নেই, আস্তে কথা ক, এলাকার মানুষ তো শুনে দেবে না। গলায় কি মাইক ফিট করছিস নাকি? আরে হায় রে চাচা, তুমি এই খড়ির মাছা নিচে কি করো? ডিম পাইতেছো নাকি না বাতে বইছো? আরে পাগল, ডিম না রে বেটা, আমারই ডিম বাড়া দেওয়ার অবস্থা। আজকে কিস্তির ডেট বুঝছিস? বল্টু কিস্তলা আসতেছে। ওই বল্টু বেটা তো কিস্তলা না, মনে হয় আজরাইল, আমার বাসা বাপ। ও আচ্ছা, তাহলে এই কাহিনী। ওরে চাচা, কিস্তি টাকা দেওয়ার ভয়তে দেখি চাচার লুঙ্গি ঢিলে হয়ে গেছে। ওই বল্টু ভাই দেখলাম রাস্তার মনে কেমন চা খাইছে, এইদিকে আসতেছে ফুসফুস করতে করতে। ওরে কালু রে, তুই তো আমার বাইস্তের মতো। এই বল্টু স্যারের হাতে তো আমার একটু বাঁচা রে। আমার এমন জায়গায় লুকাবি যাতে বল্টু তো দূরের কথা, সিআইডি এসে যাতে আমার খুঁজে না পায়। চাচা, তোমার লোকাবের পারি, তবে একটা কথা, এই দুনিয়াতে মাগ না কিছু হয় নাকি? আমার নগদ 200 টাকা দাও, তোমার এমন জায়গা লুকাবো, কিস্তি আলা তো দূরের কথা, গোয়েন্দাও তোমার খুঁজে পাবি না। এমনকি তুমি তো নিজেরও খুঁজে পাবা না। ইয়ে বাদান, 200 টাকা? এই টাকার বইতে কিস্তলা আসবে দে এনে পলাইছি। এখন 200 টাকা তোর কাছে দেবো কেউ করিয়ে, তুই এক কাম কর, 10 টাকা নে। চাচা, মাত্র 10টা? ওই 10টায় তো আজকাল ফহিরও ফুল দোয়া করে না, অর্ধেক দোয়া করে। ঠিক আছে, তাও তুমি খড়ির পালার নিচে, আমি বল্টু স্যারের কাছে যায়া কয়া দেখে চাচা খড়ির পালার নিচে পলাইছে। চাচা, তাহলে তুমি থাকো, আমি যায়া বল্টু স্যারের কাছে কই গে গেলাম। চাচা এই বাবা নেই খারা, খবরদার এ কাম করিস নে, কাছে টাকা নাই দিয়ে তো পলাইছি। তুই আমার 22 টাকা তুই এরকম বেমানি করবি? তাহলে কাজ কর, তুই যেহেতু 10 নিবি না,
ডবল দিচ্ছি 20টা দিচ্ছি, খবরদার তাও কালাম স্যারের ডাক দিস না। আরে চাচা ছাড়ো তো, ওই 20 টাকা কাম হয়, 200 টাকা 1 টাকা কমে কাম হবে না। এই 200 টাকা চাইতে তোমার জীবনের দাম কম নাকি? আল্লাহ, এবাদান আমার জীবনের দাম এখন 200 টাকা না, আমার জীবনের দাম এখন তো 0 রে, 0। আচ্ছা নে 50 টাকা নিচে নে, এর বেশি দিলি আমার এই শরীরতে কিডনি বেশি দেয়া লাগবে না। তোমার এই কিডনি বেশি তো কিস্তিটাই শোধ হওয়া যায়, খালি খালি এনে পলানি লাগে নাকি? আমি বল্টু স্যার ডাকতেছি, ও বল্টু, এ চাচাই যে এনে পলাইছে, আসো আসো আপনার। চুপ কর চুপ কর, তোর 200 টাকা দেবো না, তাও কিস্তি ছাড়ে ডাইস নে, খবরদার। এবার কিস্তি দেওয়া আছে না, আবার নতুন ব্যবসা করলি বইছে। যাই হোক শর্ত এটাই, আমার এমন জায়গায় লুকাবি যাতে বল্টুকে দুনিয়ার কেউ আমার খুঁজে না পায়। চাচা তাহলে ডিল ফাইনাল, বুঝছো? তুমি জানে পলাইছো, এনেই পলাতো, আমি তোমার বাড়ি যা বসে থাকি, বল্টু স্যারের হ্যান্ডেল করি গে। এবার যা করিস কর, আমি যদি ধরা না পড়ি আমি পলালাম। টাকা ছাড়া কিছু ভালো লাগে না, কিস্তি তুলে টাকা সুদের উপর লাগা। এনজিও ওয়ালারা যেইভাবে সাধারণ মানুষের পেছনে কিস্তির বাস দিতিছে, পাবলিক তো এখন ওই গ্রাম সারি জঙ্গলে পলাইতিছে। আর এইটাই তো মধুর ব্যবসার গোল্ডেন টাইম, মানে সোনালী সময়। এই সুযোগে এই মধুখার নতুন সুদের সমিতি একবারে নাসার রকেটের গতিতে চলবে। ডাইরেক্ট স্কিম, সকালে নিবি নগদ টাকা, বিকালে দিবি ডাবল খাতা, নো পেপারস নো ঝামেলা, ডাইরেক্ট মধুর সুদের নতুন খেলা। এ কি যা, এ লাচিন নাকি? এ হাসতিছো নাকি কানতিছো? এ বুঝা তো যায় না, খালি ব্যাউ হয়। হে মধু ভাই, কাঁদবো কে? কাঁদবো তো এখন, আগে বিরাজ করতেছিলাম, আমার তো ইজ্জতের 12টা বেজে গেল, আমার বাঁচাও। আরে লাথিং রে, তোর কাদা তো ঠিকঠাক করছে না রে ভাই, একটু ভালো করে কাঁদে, তালি নয় তোর বাঁচাবির পারে। আরে লাথিং রে, তোর বাপ দেখি মনে হচ্ছে তোর বউ ওই পাশের বাড়ি মদনের সাথে বাইগিয়ে গেছে, ঘটনা কি সেটি একটু খুলি ক। আর মধু ভাই, বউ বাগলে তো শান্তি পেতাম, তার চেয়েও বড় বিপদ। কিস্তির লোক আসে আমার ড্রয়িং রুমে খাতা ভিজে বসে আছে, টাকা না দিলেই আমার ঘরের টিনের চাল খুলে নিয়ে যাবে। আমার জাস্ট 2000 টাকা ধার দে ভাই, নাহলে আমি মলাম ভাই, আমি তো মলাম, আল্লাহর রাস্তায় 2000 টাকা আল্লাহ দে। আহারে লাচিং রে, তোর কষ্ট দেখি আমার বুকটা একবারে ফাটি যাইতেছে। কিন্তু দুঃখের বিষয় লগেন কি, ওই হাওলাত দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই। তোর হাওলাতটা আমি দিবির পারলাম না, তুই আমার মাফ কর। কি কো মধু ভাই, এই টেবিল ভর্তি তোমার টাহা, এত টাহা তোমার, তুমি আওলাদ দেওয়া টাহা পাইতে যাও না, একজন এত কষ্ট আছে, তুমি 2000 টাকা আওলাদ দিবে পারতে চাও না। টাহা তোমার টেবিল ভরা বোঝাই, 2 যে নোট দিলি 2000 টাকা যাও, আর কয় টাহা নাই, এটাকে কোনো কথা হইলো? আহা লাথিং, তুমি তো বিজনেস বোঝো না। বিজনেসটা হইলো কেন কি, এটা হাওলাত দেওয়ার টাকা তো তোমার টেবিলের উপরে সারানি নাই, তোমার যেই টাকাটা দেওয়া লাগবে ওটা তো অন্য জায়গা থেকে হাওলাত দেওয়া লাগবে। আর আমি মূলত হাওলাত দেইনি, আমি মূলত সুদের ব্যবসা করি। এই যে টাকাগুলি সরানি দেখতেছো, এগুলো হলো সুদের টাকা। তুমি যদি সুদে নাও তাহলে তোমার লাগবে কত, প্রয়োজনে নিজের জমি বেশি তোমার টাকা দেবো, অসুবিধা নাই, কিন্তু হাওলাত ভাই দেওয়ার তো নাই। এটা কোনো কথা কইলে মধু ভাই, আমি অত শত বুঝি না, আমার 2000 টাকা ধার দেওয়াই লাগবে। আরে ভাই, এ তো আওলাদ করতে করতে মরলো রে। এ পাগল, আমি কি ব্যাংকের ম্যানেজার নাকি যে তোর টাকা আওলাদ দেবো? এই মধুখার কাছে কোনো টাকা আওলাদের কোনো সিস্টেম নাই। এখানে যা কিছু আছে সব হলো বিজনেস ইনভেস্টমেন্ট। টাকা তো তোর দেবোই, 2000 কে 5000 10,000 20,000 যা লাগে সব দেবো, কিন্তু সেটা তো একটা নিয়মের মধ্যে দেওয়া লাগবে। আর নিয়মটা তো তুই খুব ভালো করে জানিস রে ভাই। ইয়ে ভাই, সুদ? ও এ ভাই, আমার তো টাকা লাগবেই ভাই, একেবারে মলাম, একটু কম টম রাখিয়ে বলে পারে আমার 2000 টাকা দেও ভাই, আমি খুব বিপদে আছি ভাই, আমি যা হয়েছে সুদ নেওয়া লাভ নেওয়া, 2000 টাকা আমার দেওই। এটাই তো দুনিয়ার সিস্টেম রে লাথিং। কেউ কিস্তি টাকা উঠে সুদের ব্যবসা করে, আবার কেউ ওই কিস্তির টাকা পরিশোধ করার জন্য সুদের পর টাকা নেয়। যাই হোক, শোনো লাথিং, নিয়মটা খুব ভালো করে শোনো। এই সময়ে তুমি যদি আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে যাও,
তাহলে আগামীকাল বিকেল আসতে আসতে এই টাইমে টাকা ফেরত দিতে দিতে নিয়ম ডাবল, মানে তোমার ডাবল টাকা আমাকে ব্যাক দিতে হবে। আর যদি এক কানা করি পয়সাও তুমি আমার কম দিবি রাখো, বা এ সমস্যা ও সমস্যা দিবির পারলাম না পরে দেবো নে, তাহলে কিন্তু ওই কিস্তিওয়ালার চাইতে আমি বেশি ডেঞ্জারাস হয়ে যাবো নে। ওই কিস্তিওয়ালা তোমার বাড়ি পাড়াইছি ওই বিছনার পর বসে রয়েছে না, খাতা মাথা বিছি, আমি যা সারি খাতা মাথা বিছি শুই পড়বো না। ওরে বাবা রে, এই একদিনই তোমার ডাবল দেওয়া লাগবে। তুমি কি সুদের ব্যবসা করতে চাও নাকি মানুষের রক্ত শুষে খাইতে চাও? কোনটা কও তো দেই মধু। হে ভাই একটু দয়া করো না ভাই, এ কিস্তিওয়ালা ঘুমেতে টাইনি উঠেছে কিস্তির জন্যই। এ দয়া মায়া নামে মনে করো সব শব্দ আছে ডিকশনারিতে, ও সব ডিলিট করে দিছি। আমার ডিকশনারিতে সব দয়া মায়া নাই। তোমার যদি একান্তই খুব টাকা পয়সার দরকার হয়, টাকা নিলি নাও, না হলে রাস্তা মাইপি বরাবর চলে যাও বাপু। ওই কিস্তিওয়ালা তোমার ঘরের টিন খুলুক বা তোমার পিছনের ছাল তুলুক, ওই তো আমার দেহার টাইম নাই। ও তুমি তেজ মারা দি খাও গা, আমার ও তো কিছু দেহার টাইম নাই। তুমি নিলি পারে টাহা নিয়ে যাবির পারো। এ মধু ভাই টাকা কটা দেও মধু ভাই, তোমার হাত ধরি ভাই টাকা দেও। আমি ডাবল সুদেই রাজি আছি, তুমি দেও তো ভাই। কিস্তিওয়ালা আমার দান থইতেছে না, আমার ঘরে টিন খুলে নিয়ে যাইতেছে, দেও তো ভাই। ওই হচ্ছে আমার খোলা টিনে নিছি, আকাশে তারা গোনা লাগবে না, তুমি দেও তো ডাবল সুদেই দেও। আচ্ছা কাম হবি না নে। তুমি যদি নিবি চাও একান্তই, তাহলে কিন্তু তোমার ওই যে ডিপোজিট দেওয়া লাগবে, সেটা হলো সেফটি ডিপোজিট, জামানত যাহাকে বলা হয়। এ ভাই আমার ঘরে তো তেলা বুহার ইঁদুর তারা কিছুই নাই, আমি জামানত কনে পাবো? তুমি জামানত চাচ্ছ? তুমি এক কাজ করি পারো লাথিং, তোমার জামানত আসলে কিছু নাই, তবে ওই যে তোমার হাতের চকচকা ঘড়িটা আর তোমার কাছে যদি মোবাইল টোবাইল থাকে, ও দিই সারি টাকা কয়টা নিয়ে যাও, পরে যখন টাকা লাভ সহ ফেরত দাও তখন এই জামাতগুলি তোমার নিয়ে যাও, বুঝেছো? মানে আমার কাছে আমানত রেখে দাও, আমি আবার আমানত খেয়ানত করিনি মানুষকে, আমি আর এই দিক থেকে ইমানদার আছি। হে মধু ভাই এই মোবাইলটা আমার কলি যায়, রাইতে খাওয়া দাওয়ার পরে আমি তো এখানে গান শুনি, আর এই গড়িটা আমার নানাদান মরার সময় দিয়ে গেছিল। এই দুইটা জিনিস তুমি নিও না। এ শালা কয় কি? এ শালা তোর এই ঘড়ি আর মোবাইলটা ছাড়া তোর আছে কি, আর তোর নেবো কি? তোর ওই মরা নানার স্মৃতি তোর কাছে থাক, আর কিস্তিওয়ালা তোর ওই পিছনের ছাল তুলে নিয়ে চলে যাক, তাতে কোনো অসুবিধা নাই, এটি ভালো হয়। যা এ মধু ভাই জামানতের কি অভাব আছে? এই যে স্যান্ডেল আছে, এই যে বিরাস আছে, এটা তো তুমি নেবেন না? এই যে আমার কলিজায় যে বোন নাই দিলাম, আমার নানাদানের দোয়ায় যে সর্ব লাস্ট উপহার এই যে গড়ি, এই গড়িটাও দিলাম, তুমি এবার তাও আমার টাকাটা দাও। এই নাও, এই নাও, আরো নিবে, এই নাও। আমি আমার সর্বস্ব দিয়ে দিলাম, এখন তুমি আমার টাকা দাও, এই নাও। এটা নিয়ে তুমি তো খুশি থাও। আরে পাগল, আমার খুশি থাকার তো ব্যাপার না, খুশি থাকার ব্যাপার হলো তোমার। তুমি 2000 টাকা পালি ওই কিস্তিওয়ালা হাতে তুই বাঁচো। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমি একজন খাঁটি ইমানদার আল্লাহর বান্দা, বুঝছো? ওই আল্লাহ তাআলার প্রতি আমার যথেষ্ট পরিমাণ ভয় আছে। আমি ওই মনে করো কি এই আমানত গুলা খুব ভালোভাবে রক্ষা করবো, বুঝছো? আমি আমার এই মানুষের আমানত নিয়ত টানা হিসা করিনি, রক্ষা করি চলি। যাই হোক, তুমি যেহেতু নিবে চাইছো, তাহলে তোমার লাথিং নামটা লিখি। হ্যাঁ, লাথিং কয়টা নিবে? 2000 না? 2000 কালকে বিকালে দিবে না? তাহলে কালকে বিকালে হলো 4000, দাও তাহলে 1000 আর এই যে 2000। ঠিক আছে, যাও করা 2000 টাকা দিয়ে দিলাম। আগামীকাল বিকেল হতে হতে আমাকে 4000 টাকা তুমি ব্যাক দিবে। যদি না দাও তাহলে তোমার মোবাইলটা বিক্রি করি তো দেবই, আর সাথে তোমার গড়িটা পরি ওই এলাকা দিয়ে ডন বক বক হয়ে ঘুরি বেড়াবো। কথাটা বুঝিছো? আর হচ্ছে আমি কিন্তু মানুষের আমানত একদমই নষ্ট করতে পছন্দ করি না। নেও, তুমি ডন হোগা আর যাই হোগা, তুমি ডন না করো আর যাই হোগা, আমার টাকাটা দেও তো আগে। কিস্তিওয়ালা আমার বিছনাতে নামতেছে না, ওই শালার আগে বিছনাতে নামান লাগবে, তুমি দেও তো। যাও খালি লাফিং এ 2000 দিলাম, কাল বিকালে পাবো 4000। চাচা এ বাড়ি আছেন নাকি? কিস্তিরা বলতো চলে আইছে, কিস্তি রেডি করেন, হাইজুলো করেন নাকি আপনারা? দ্রুত কিস্তি ভাই করেন। কি ব্যাপার, বাড়ির সবাই গেল কনে? এই সব কিস্তি সর কনে গেছে? চাচা এই করে বাড়ি আসো, কিস্তি নিয়ে আসো। আজকে কিস্তির ডেট, আর তুমি ঘরের ভিতরে বসে বসে ফোন টিপতে যাও নাকি? বাড়ি আসো, দেরি করে না করলাম। আরে বল্টু স্যার দেখতেছি। কি ঘটনা কি স্যার? বাড়ির ভিতরে ঢুকে চিল্লাচিল্লিকে কানের পর্দা ফাটা দিলে ঘটনা কি? গলায় কি মাইক সেট করছেন নাকি? কানের পর্দা ফাটুক না তোমার ওই প্যান মধ্যে ছিঁড়ে যাক, তাতে আমার সমস্যা নাকি? ওই চাচার ডাক দাও, কিস্তির টাকা দ্রুত আনবির কও। আজকে অফিসের হুকুম, টাকা না নিয়ে আমি চাচার বাড়িতে এক পাও সরবো না। শালার এই মহিলা কাস্টমার না পা আমার যত হয়েছে বিপদ। এইসব পুরুষ মানুষের সাথে লেনদেন করে টাকা দিবে না, সব আর কেপটে। আহারে বল্টু ভাই, তুমি তো খুব কষ্ট করে আইছেন এই বাড়ির ভার, কিন্তু চাচা তো বাড়ি নাই। হ্যাঁ, বাড়ি নাই মানে? ও সরাসরি কিছু মানে ও কি মাঠে নিচে বলেছে নাকি? আরে না ভাই, চাচা তো দুনিয়ার মোহ আর কিস্তির মোহ ত্যাগ করে চলে গেছে চিল্লায়, তাবলিকে গেছে
টানা 40 দিনের জন্য, যাকে বলে একবার 40 চিল্লা। 40 দিনের আগে তো চাচা মুখখানে দেখতে পারিবেন না। তুমি বরং ভালো হয় 1 মাস পরে আসো, চাচা এসে তোমার জমজম করে পানি আর আজোয়া খেজুর দিয়ে আপ্যায়ন করিও না, সাথে কিস্তিটা তো থাকবে নেই। আমার সাথে তুই কেমন মানুষ করলাম? যে বেটা মসজিদে যাওয়ার সময় স্যান্ডেল চুরির ভয়ে স্যান্ডেল বকুল তলা নিয়ে নামাজ পড়ে, আর সেই ব্যক্তি গেছে 40 দিনকার জন্য চিল্লায়, তুই কি আমার গাধা পাইছিস নাকি? একদম কম, একটা মিথ্যা কবি না কলাম। আরে ভাই, আপনি যদি বিশ্বাস না হয় আপনি এই বাড়ি সারা বাড়ি খুঁজে দেখেন, দেখবেন চাচার কোনো গন্ধবাস না কিছুই নাই, খালি বাড়ি ভরা আছে একটু পাদের গন্ধ, কারণ এই চাচার পাদে বেশি। আমি খুঁজবো কিসের জন্য? আমি জানি ওই বুড়ি শিয়ের এই বাড়ির মধ্যেই আছে। এই বাড়ির চারিপাশে আশেপাশে গাপটি বাড়ি বসে আছে, ঠিক আছে? আমিও বলতো শয়তান তাহা না নিয়ে এই বাড়িতে এক পাও সরবো না, এটাই আজকে অনুসরণ করবো। আমি এই দুই বাড়ি আমি ঘুমাবো, দেখবো ওই বুড়ি শয়তান কতক্ষণ না খাওয়া থাকতে পারে। আমার নামও বল্টু কিস্তেলা, যদিও মহিলা কাস্টমার খুঁজে পাইনি, কারণ আমার একটু ক্যারেক্টার লুজ আছে। আবার শুনিয়ে ফেলালো নাকি? এমন সময় হ্যাঁ চাইলো। মনে হলো চাষা কাশলো, তাই তো কাশছে। আরে বল্টু না, আমি মানে আমি আজ কয়দিন জোয়া খাওয়াইছে তো তাই। কিরে কালু, তোমার এই কাশি আর চাষার কাছে তো মেলে না। আমার মনে হচ্ছে খড়ির পালানি দিতে চাষা মনে হয় কাশতেছে। আরে বল্টু, অনেক কেউ না, অনেক থাই হলো কুত্তে আর বিলেই। খড়ি পালানিছে মানুষ হে, খড়ি পালানিছে হে বিলি আর কুত্তে, এটা বোঝো না? মিথ্যে কথা বলবে না কালু, আজ 95 বছর ধরে এই খাই খাই এনজিওতে আমি চাকরি করি। তুমি কি আমার বলত পাইছাও কোনটা চাষার শব্দ আর কোনটা তোমার শব্দ? সেদিকে আমি বুঝি না। আমি স্পষ্ট ভাবে নিজের কানে শুনেছি ওই খড়ির পালানি দিতেই এই শব্দটা আইছে। দাঁড়াও কালু ভাই, আমি ওই জায়গা যা এখনই দেখতেছি কিরা কাশতেছে। আরে বল্টু ভাই বসো তো, অনেক কেউ নয়, ওই আমার একটা স্পেশাল মুরগি আছে না, ওই তো চাচার মতো করে কাশে। তুমি কি আবার রংপুরে অফিস পাইছো নাকি? মুরগি কখনো মানুষের মতন কাশফির পারে? আরে ভাই সত্যি, এটা আফ্রিকান হাসি দেওয়া মুরগি। ও ঠান্ডা লাগছে তো তাই বড় বড় মানুষের মতো হাসি দেয়। তুমি বিশ্বাস করো, তুমি ওইটার কাছে যাও না, তোমার বদনের একটা ক্ষতি হয়ে যায় ফেলে। তুমি মানে যাও না, কারণ কি মুরগির আছে প্রেগনেন্ট, আর তোমার দেখলে মানে বয়তে ডিম পাই দিবে না, ডিমটা মামলেট হয়ে যাবে না, আমার লাগছে আর ক্ষতি হয়ে যাবে না। ভাই তোমার অনুরোধ, তুমি যাও না ওই জায়গা। তুই কি কালু আমার সাথে দাবা খেলার মতন কি খেলতেছিস নাকি? এত সিটার বাট পরে কথা কইস কে? ওই মুরগি অমলেট পাবি না, আমি ওই জায়গা যাবো, ওই জায়গা যা তোর এই মুরগির অমলেটই খাবো। এ কালু, আমি অমলেটটা খাই আসি দাঁড়া। আরে বলতো ভাই বসে তো যাওয়া লাগবে না, আমার ক্ষতি করো না ভাই, ওই মুরগিটা শব্দ করতেছে তো আমি খেতা দিয়ে আসি, তুমি এনে থাকো। আজ আমি গেলাম না, এই যে আমি হুলাম, তুই চাচা নিয়ে আমি কিস্তির চা নেয়, আমি এক পাও সরবন না, যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। জীবনে কি চাকরি নিলাম, যদি মহিলা কাস্টমার থাকতো আমার কি এত দৌড়দাপ পা লাগতো। জীবনে সবচেয়ে বড় ভুল করছি এই খাই খাই সমিতি চাকরি নিয়ে। নাম শুনলি কিস্তি উঠে মানুষের কিস্তির টা দিবে, এদিকে করে মানুষ ভাবে কি এই যে খাই খাই সমিতি কিস্তির টা উঠে খাই হালাবো, আর কিস্তি তোর নামই থাকে না। চাচা তুমি তাড়াতাড়ি এনতে সরে যাও, বল্টু স্যার আছে না তোমার বাড়ি উঠানে শুয়ে রয়েছে, বুঝছো? তুমি যখন টাকা না দেবা ততক্ষণ যাবি না। আমি মেলা কথা কইছি তোমার কাছ থেকে, আমি 200 টাকা খায়া আমি যে কি বিপদে পড়ছি চাচা তোমার মতো না, আমি মেলা মিথ্যে কথা কইছি। ওই তাও সবাই বল্টু স্যার বাড়িতে যায় নাই, তোমার উঠানে শুয়ে রয়েছে। এখন কি করবা করো, এনতে সরিয়ে যাও, বাইস পেছাও। তুমি হেঁকছে দিছিলে ওইটা ঠিক পেয়ে গেছে, সাদা চেপে করেছি কয় খড়ির মাছার নিচে আছে। আমি বললাম না, আমার একটা মুরগি ঠান্ডা লাগছে, ওই রুমকে ডাকতেছে, ওই না আসতেছিল, আমি আসবে দিইনি। ভালোই এনতে সরিয়ে যাও। তাই চাচা শোনো, একটা বুদ্ধি পরামর্শ করি, তারপরে যদি শালা বল্টু না যায় তাহলে আমরা অন্য প্ল্যান করবো না, বুঝছো চাচা? আমি গেলাম তাহলে, এখন আপাতত তুমি এতে সরো, আমি যাইয়া বল্টুর ম্যানেজ করতেছি, সরে নিয়ে যায় নাকি। আরে বল্টু ভাই ওঠো রে, বড় সর্বনাশ হয়ে গেছে রে বল্টু ভাই, ওরে বল্টু ভাই কপাল খারাপ হয়ে গেছে রে। ডাক পড়ছে নাকি চাষা মুড়ে ভূত হয়েছে? মরে গেলি আমার কিস্তির টাকা কি হবি? শোনো কাল ভাই, এটা কথা কই,
কিস্তির টাকা যদি আমি না পাই, আমি কিন্তু লাশ যাবে দেব না, ওই লাশ দাফনও করবে দেব না, লাশ কিন্তু আমি আটকে রাখবো না, আগের থেকে করে দিলাম। লাশ আর কি আটকাবে? চাচার যে অবস্থা, তার সাথে মরে গেলেই ভালো হইতো। তোমার ওই কিস্তি টাকা টেনশনে আর সকালবেলা চাচার ব্রেনটা তার ছিঁড়ে গেছে। কোষ কি বেন্টের মাথার তার ছেড়ে গেছে? ওই বেন্টের মাথার তারের মধ্যে কি ডিসলাইনে কেবল পড়াশোনা নাকি? ফোন কালু আবল তোর কথা না কয়া, ঠিক করে ক, ভালো করে ক, সমস্যা নাকি? চাচার তো প্যারালাইজড হয়ে গেছে বল্টু স্যার, আপনি তো দেখতেছেন না? ওই দেখেন, ওই যে চাচা আসতেছে, চাচা স্টকে প্যারালাইজড হয়ে গেছে। ওই চাচা কোনদিন আর সোজা হবে পারবি না, মুখ টুক বেহা হয়ে গেছে, আর সোজা হবি না। কেউ জোর করে মনে হয় 1 কেজি তেঁতুল খাওয়া দিছে ওই চাচা। দেখো না ওই চাচা কেমন আইতেছে, দেহে ময়া লাগে চাচাটার। এই চাচা তোমার কিস্তিটা আরো দূরের কথা, এই চাচা বাথরুমে একা যায় পারে না, একটা লোক লাগে সাথে, আর নাহলে কাপড় নষ্ট করে ফেলায়। ইয়াল্লা ইয়াল্লা, এ কি অবস্থা? এ চাচা কেন করে কি হইলো? এ চাচার দেখতেছি পুরো বডি ডিসকাউন্ট হয়েছে। ও চাচা, ও চাচা, তুমি আমার চিনতে পারতেছ না? আমি বল্টু কিস্তি আলা। ভাই ওই চাচা এরকম চাইনিজ ভাষায় গালাগালি করতেছি কে? চাচা এখন কারো চেনে না বল্টু ভাই। চাচা কিস্তির টেনশনে চাচা মুখ আত্মা ওই হয়ে গেছে। এখন চাচা কইতেছে আমার বাজাইতে বিষ আনিতে বিষ খায় মরে যায়। চাচা কইছে আমার এই কিস্তি জ্বালা আমার প্যারালাইজড হয়ে গেছে। চাচা বিষ খাবে কে? বিষ খাওয়া লাগে না, আল্লাহ গুনাহ দেয়। তুমি এক কাম করো, একটু দাঁড়িয়ে চিন্তা ভাবনা করো চাচা। তোমার ঠ্যাং ধরে করছি চাচা, একটু দাঁড়ানোর চেষ্টা করো চাচা। তোমার এই অবস্থা তো আমি দেখতে পারতেছি রে। তোমার এই অবস্থা দেখার আগে আমার মৃত্যু হলো নাকি? চাচা একটু সোজা হও। চাচা কি কইছে জানো? কইছে তোর কিস্তির খাতা খান আমার দিয়ে আমি জাল মুড়ি খাবো, এই খাতা খান দিয়ে চাচা বাইজে খাবি আজ। আর যিনি ওই চাচার শরীরে সোজা হয়। দেখ ভাই, তোর জন্য আজ আমার এই চাচার এই হাল। তুই এখন এই চাচার সারাইনের দায়িত্ব সারা বছর জন্য তুই নিবি। চাচার এই ওষুধের দায়িত্ব সারা জীবনের জন্য এখন তুই নিবি বল্টু, নাহলে তোমার নাম পুলিশে দেবো শালা বল্টু কিস্তিওয়ালা। চাচা তুমি আমার পুলিশে দিও না, আমি বুঝতে পারিনি। আমি ভাবছিলাম তুমি দুর্বল, কিন্তু তোমার হাত যেহেতু দুর্বল আমি সেটা বুঝতে পারিনি চাচা। ও চাচা তুমি আমার মাফ করে দাও, আমি বুঝছি আমার দোষ হয়েছে। ও চাচা তুমি কাপড়কে, তোমার কি শীত লাগতেছে নাকি? চাচা আমার মাফ করে দাও তুমি। তোমার যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমি আর জীবনেও তোমার কাছে কিস্তি যাবে আসবো না। প্রয়োজন পরে কিস্তিটা আমি আমার পকেটে দিয়ে দেবো চাচা। তাও তুমি চাচা আমার নামে ওই কেস মামলা বদ্ধ করো না। বাড়িতে তোমার ওই বেটার বউ আছে এটা। সরে আসো, চাচা শর্ট লাগতেছে না? চাচা প্যারালাইজড রুগী। এ বল্টু তুমি এই বাড়ি বাড়িতে যাও তো, সেই চাচা তোমার যখন দেখবে না এই চাচা আরো অসুস্থ বেশি হইবে না। তুমি না যাও পর্যন্ত এই চাচা ভালো হইবেন না। না চাচা? আচ্ছা কালু আমি চলে যাচ্ছি, তুই ওই দুর্বল চাচার একটু ভালো করে আপ্যায়ন করিস, আর ওই ভালোটা ডাক্তার দেখাইস। তা পয়সা যা লাগে আমার কাছে ফোন দিস, আমি দেবো নে। আর তোমার বাড়ির পর আমি কিস্তি মিস্তি নিবি আসবো না, থাক দেশে থাইস। চাচা থাও থাও, কিছু মনে করো না চাচা। ভালো করে শরীরের ট্রিটমেন্ট করায়ও, প্রয়োজন পরে আরো 3টে কিস্তিতে আমি টাকা দেবো। খাও চাচা, চলে গেলাম, ভালো থেকো। আমি দিব রে তালা, চাচা তাও ভালো থেকো। কিস্তিওয়ালা আইছে পলা 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 পলা, বাঁচতে চাইলে দে পলা 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 পলা, দিলে কেউ ভালো লাগে না, চাকরির চাপে একটু শান্তি পায় না, কিস্তি না দিলে কিরা বল্টু স্যার নাকি? এই বাসা যারা সামনে বুকের বসে আছেন কে? দেহে তো মনে হচ্ছে যারা বাস যেটি আছে সবটি খাওয়ার জন্য বসে রয়েছেন। মুখটা এবার ফ্যাকাশে করে রাখছেন কে স্যার? আপনার দেহে মনে হচ্ছে যে আপনার কিস্তির খাতা ছাগলে খাওয়া ফেলাইছে। মাস্টার ভাই আমারে পুলিশে ধরায় দেন ভাই, আমারে হাতে হাত করা লাগা দেন ভাই। আমি এত পাপের বোঝা
আর টাইম পারতেছি না। আরে আরে হাত করা লাগাবো কে? তুই কি চেয়ারম্যানের মুরগি চুরি করছিস নাকি নাকি কারো মাছের পুকুরে বিষ ঢালছিস? ঘটনা খুলে ক। তুই তো কিস্তি আলা মানুষ, তুই কাঁদবি কি জন্য? তোর ভয়ে মানুষজন কাঁদবি। তো মাস্টার, ওই কিস্তির কারণে তো আজকে আমার এই দশা। আমি একটা জলজন্ত মানুষের জীবন একবারে শেষ করে দিছি। আমার এই কিস্তির টেনশনে চাচার ব্রেন্টের মেন তার ছিঁড়ে গেছে। ব্রেনে তারছিস মানে? তুই কি চাচার মাথার ভিতর ট্রান্সফর্মার বসাইছিস নাকি? ক্লিয়ার করে ক, আমি কলাম কিছুই বুঝতেছি না তোর কথা রাগা মাথা। মাস্টার ভাই, চাচার আর মানসির বডি নাই। চাচা স্টক করে পুরা জিলাপির মতো পেঁচা গেছে। প্যারালাইসিস হওয়া তার ডান দিক একবারে পুরা বেহা হয়ে গেছে। এই চোখ উল্টে গেছে আর এই মুখ দিয়ে কি সব চাইনিজ ভাষা করছে। চাইনিজ ভাষায় দিচ্ছে গালি। আমার মনে হয় কি মাস্টার, এই দুর্বল চাচা আর জীবনেও সুজা খাড়াই পারবি না। আমি খুনি মাস্টার, আমি খুনি খুনি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এত ওভার অ্যাক্টিং করার কোনো দরকার নাই। তুই কোন চাচার কথা করছিস? ওই যে কিপটে চাচা, এই কিপটে চাচার কথা করছিস? হ ভাই, ওই চাচাই তো। কিস্তির বইতে কালো ভাইয়ের সামনে চাচার ওই অবস্থা। আমার তো ওই দুর্বল চাচার জন্য বুকটা ফাটে যাচ্ছে। আমি একবার কথা দিয়েছি, জীবনেও আর ওই বাড়িতে কিস্তি চাপে যাব না। ও এই কাহিনী, প্যারালাইসিস। আচ্ছা বল্টু, তুই চাচার বডির ঠিক কোন দিক বেহা দেখছিস? ডাইন দিক নাকি বাম দিক? একটু ভালো করে কত। ডান দিকে ভাই, পুরা দনুকের মতো বেহা। আরে গাধা, যেই চাচা গতকাল বিকালে আমার সাথে দৌড় পাইরে বাজারে গেল, দৌড় পাইরে আবার ভ্যানেও লাভ দিয়ে উঠলো, সে আজ সকালে স্টক করে বেহা হয়ে গেল। চাচা দুর্বল হলেও ওর হাট কলম দোহাইছেও শক্ত। তোর ওই কিস্তির টাকা না দেওয়ার জন্য ওই বুড়ে শিয়ালে নতুন এটা নাটক এটা, বুঝছিস? নাটক কি কোন মাস্টার ভাই? আমি নিজের সহি দেখছি চাচার পাও শেষরা শেষরা চলতেছে। আর ওই কালু ভাই আছে না, কাইদে দেখলাম আকাশ টাকাশ একবারে ফাটা ফলাচ্ছে। ও কালু, কালুতে এই নাটকের ডিরেক্টর আর চাচা হলো এই নাটকের মেইন হিরো। তুই একটা আস্তা গাদা, কিস্তি দিস কেবো করে মাইছে তুই। শোন চাচার এই প্যারালাইসিসের এমন একটা থেরাপি আমার কাছে আছে, যেই থেরাপি দিলি চাচা খালি সুজাই হবি না, ডাইরেক্ট অলিম্পিকের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবি। কোন কি মাস্টার, আসলেও কি চাচার রোগ সারবি? সারবি মানে আলবার্ট সারবি। আর চাচা রোগ সারানোর জন্য তো আমি আছি। তুই খালি এখন নিশ্চিন্তে আমার সাথে চল, আজকে চাচার ইমিউন ট্রিটমেন্ট করবো। তুই ওই বেহা মুখ সোজা করে একবারে পাসপোর্ট সাইজের মতো সোজা বানা হলাবো। তুই চল আমার পাসপোর্ট, চল চাচার বাড়ি চল। তোর লোরা বোকা বানাইছে, এখন তুই খালি আমার পাসপোর্ট, চল চাচার বাড়ি চল। চলেন মাস্টার, চলেন চলেন। আমি সারছে বলতো মাস্টার আসতেছে। সাদা কাম তো সাইডে ফেলেছে। কি হচ্ছে রে? আরে বল্টু স্যার মাস্টার সাথে করে নিয়ে আসতেছে। খালার বল্টু কত বড় বেয়াদব, তোমার সামনে তো কয়া গেল দরকারে কিস্তি উঠে তোমার চিকিৎসা করাবি। আর এই বল্টু কি করছে, মাস্টার সাথে করে নিয়ে আসতেছে আমাকে এই বাড়ি। তাড়াতাড়ি তোমার গমর ফাঁস হওয়ার আগে অভিনয় শুরু করে দাও, নালি কলাম বল্টু আর মাস্টার আসতেছে, টাকা দেওয়া লাগবে না। ওরে আল্লাহ রে, কোচ কি বল্টুয়া কলকে হিসকে স্যার ওর মাস্টার নিয়ে এসেছে, তাড়াতাড়ি অভিনয় শুরু করে দেওয়া লাগবি। কালু দেখতো ওরা কত দূর। আমার চাচা কিস্তি টেনশনে পাও বেহা হয়ে গেছে, মুখ কান চেপটা হইয়া গেছে। ওরে চাচা, ও মাস্টার, ও বল্টু স্যার, দেখো আমার চাচার কি অবস্থা। আরে আমার চাচা। আহা রে, চাচার এই কি একটা অবস্থা হয়ে গেছে। আরে বল্টু, এ তুই কি করছিস? এটা নিরীহ মানুষের বডি কিস্তির চাপ দিয়ে তুই একবার চ্যাপটা বানা ফেলালি। ও মাস্টার, আমার মাফ করে দাও। আমি আর জীবনেও ভুলে এই বাড়ির ছায়াও দেবো না। আচ্ছা মাপ পরে চা, তার আগে চাচার ট্রিটমেন্ট করবে দে। আমি এলাকার মাস্টার, আমার একটা দায়িত্ববোধ বলতে কিছু আছে না। চল চাচার ট্রিটমেন্টটা শুরু করি। চাচা তুমি কোনো চিন্তাই করো না, তোমার প্যারালাইসিসকে একবারে সুস্থ হয়ে যাবি। আমি এই মাস্টার তোমার ট্রিটমেন্ট এখনই করতেছি। চাচা তুমি কোনো চিন্তাই করো না, এই যে গরম করতেছি তুমি একবারে সুস্থ হয়ে যাবে, তোমার পায়ে ঢুকানে হাতে হাতে। মাস্টার তুমি আর কি করতেছো? আমার চাচা তো পাওয়ার সমস্যা না, আমার চাচা মাথার ভিতরের সমস্যা। আরে কালু, তুই এটা বুঝবি না,
এই ট্রিটমেন্টের নাম হচ্ছে চাইনিজ আকুপাংচার আর আফ্রিকান হুদু ম্যাজিকের মিক্সার থেরাপি। এই গরম সুইটা চাচার পায়ের তালুতে একদম মনে করছে আদা ঢুকা দেবো, সুইয়ের গরমে চাচার ব্রেনের যে তার আছে না সিরে যাওয়া তার, ওই গরমে সুজা হয়ে তার একবার জোড়া লাগে যাবে আবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মাস্টার, আপনি তো ডাক্তারেরও বাপ। দেন দেন জলদি করে ওই ছুঁই চাচার পায়ে ফুটা দেন, আমি পা ধরে রাখতেছি। বল্টু তাহলে আর এক মুহূর্ত দেরি করিস নে, চাচা হাসি ধর, আমি দিচ্ছি। এই বল্টু, এই ধরে না আমার চাচা, চাচা পা সমস্যা না, মাথার সমস্যা, মাথা। বিসমিল্লাহ। এই বল্টু মাস্টার, আমার ভুল হচ্ছে। আরে এ কি চাচার দেখতেছি 1 মিনিটের ভিতর প্যারালাইজ ভালো হয়ে গেল। মাস্টার মনে হয় জাদু মাদু জানে। আরে জাদুকর না রে গাধা, চাচার বন্ড আমি ছুটিয়ে দিলাম। তুই এটাও বুঝলি না এতক্ষণ বেরিয়ে, তোর ওই কিস্তির টাকা না দেওয়ার জন্যই চাচা প্যারালাইসিস ভান করেছিল, বুঝছিস? শোন, এনে বলদের মতো দাঁড়া না থাইয়ে চাচা যা ধরে শালার চামড়া তুলিয়ে আজ কিস্তির খাতা বানাবো। আয় এ শালার চাচা, এ দাঁড়া, তোর আজকে আমি সত্যি সত্যি জনমের মতো প্যারালাইসিস বানা দেবো। ওরে কালুরে চাচা, চাচা চিন্তা সইসা করো, আমি মোটর থেকে শুইতে চাহাইনি, তুই ঢাকা চলে যাবো। বুড়ি শয়তান, আমার টাকা দিয়ে দাও, তুমি বলে ভেরি স্টপ করছাও। এ চাচা দাঁড়া, তোর জনমের মতো প্যারালাইসিস আমি করে দেবো, দাঁড়া। কিস্তিওয়ালা আইছে পলা 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 বাঁচতে কিরে লাথিং, আর কতক্ষণ বসে থাকবি? ভাই এবছর মনে হয় আর আমি উঠতে পারতেছি না, আমার বসেই থাকা লাগবে, তা তো তোর দিবের পারতেছি না রে। তাহলে এক কাজ কর, ওই মাটির সাথে তোর হাঁটুটা লাগায়া নীল ডাউন হয়ে বসে থাক, তোর আজকে নিস্তার নাই। মেহমদ ভাই, আমার আটোর ভিতরে মট 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 করতেছে, আর তো বসে থাকবার পারতেছি না, মনে হচ্ছে আটো নাট বল্টু সব খুলে খুলে পড়ে যাবে। এইবারের মতন একটু মাফ করা যায় না রে মধু ভাই? আরে পাগল, মাপ তো তোর আমি এখনই করে দিতাম, কিন্তু আমার ক্যালকুলেটর আর এই যে হিসাবের খাতা তো তোর মাপ করতে জানে না। সকালে 2000 টাকা নিলি, পরের দিন বিকালে দেওয়ার কথা ডবল 4000। আমার খাতা তো সেই 4000 হিসাব মিলিয়ে পারতেছে না। এ টাহা কো, টাহা না দিলি পারে ওই তো লুঙ্গি খুলি আজকে গাছের ডালের সাথে বাইদি ঝুলি দেবো। ওরে বাবা, লুঙ্গি খুলে রেখে দিবে, তাহলে তো এলাকার মানুষ আমার দিয়ে ঢিল মারবে না, ইজ্জত বলে আর কিছু থাকবে না রে মধু ভাই। তোর নামে মধু রে মধু, তোর কাজ কাম সব পুরাই বিষের মতন লাগে। আমি কালকেই তো টাকা দিয়ে দেবো, আল্লাহর কসম। এ শোন, কসম দিয়ে উল্টি পাল্টা কথা কবিনি, আমার চাই নগদ টাকা। তোর ওই মরা নানা দেওয়ার গড়ি আর এই নষ্ট মোবাইল ফোন বেশি তো আমার আসল টাকাই উঠবি না রে। তুই আজকে তোর লুঙ্গিটা দিয়ে যা, তোর ওই লুঙ্গি গাছের সাথে বাইদি যদি আমার করে টাকা ওঠে। ওরে কিডা কনে আসিস রে, এই সুই দিয়ে কুমির রাখতে আমার বাসা রে, এই সুই দিয়ে কুমির আমার লুঙ্গি খুলে নিয়ে যাবে চাইছে, টাকা দিবে পারতেছি না দেহা, আমার একটু বাসা তোরা। ও শালা, এখন সুদি কুমির হইছি না, চাহা নেওয়ার সময় আসি তেল দিয়ে সুন্দর মতো নিয়ে গেলে দেও ভাই বিপদে ভর্তি করে টাকা দেও, আর এখন তুমি সুদি কুমির মারাইছো না। এই কিরারে, কোন শালারে আমার কলার ধরলো? কিরে মধু, সুদের টাহাই তো রসে টুইটুম বড় হয়ে গেছিস, ঘটনা কি? এলাকায় সুদের ব্যবসা খুলে বইছিস? এ ভালোই ভালোই করছি, তুই কিরা তাড়াতাড়ি আমার কলার ছাড়, আমি কিন্তু এই এলাকার ডন, আমি কিন্তু তোর একেবারে সুদের টাকার পর বাসা দেবো। তো ডনগিরি ছুটেছি, পিছনে তাহা দেখ, আমি গ্রামের নামি দামি সেই মাস্টার যে হগলের বিচার করে বেড়ায়, তুই এলাকা সুদের ব্যবসা খুলে বইছিস, সুদের কমে রয়েছিস, আর মানুষের লুঙ্গি ধরে টানাটানি করতেছিস। ওই লাথিং, ওঠে তোরা। ও মাস্টার ভাই, আপনি সঠিক সময় আর ফেরেস্তা আইছেন। এই মধু সুদকর কুমিরের কাছে 2000 টাকা নিয়েছিলাম, এখন আমার কাছে 4000 টাকা নেওয়ার জন্য আমার তো মাইরে ফেলা দিল। আমি দিবেন না পারায় আমার নানাদানের স্মৃতি ঘড়ি আর আমার কলিদার একটা মোবাইল ছিল, এটা দুইটাই কারিয়ে নিছি। এখন আমার আটকা রাখে আমার লুঙ্গিও খুলে নিবে যাবে চাই, এইরকম অত্যাচার কি সহ্য হয়? লাফিং, তুই কোনো চিন্তা করিস না, এই সুদ কারবারির আমি এমন অবস্থা করবো আজকে, ও সুদের টাকার জন্য জীবনে হাতে ক্যালকুলেটার যাতে ধরবেন না পারে, সেই অবস্থা আজকে আমি করে হেলাবো। মাস্টার, তুমি ভুল বুঝতেছো ভাই, আমি ওই লুঙ্গি খুলবি চাইনি তো, ওর ওই লুঙ্গির পার বিশাল একটা মশা বইছিল, আমি জাস্ট ওই মশাটা মারার কথা কইছি, বিশ্বাস করো ভাই, ও সব কথা মিথ্যে কথা করছে। দাঁড়া,
তোর মশা মারা আমি ছুটি দিছি, এমনিতেই এলাকার লোকজন গ্রামের মানুষজন কিস্তি জ্বালায় বাইসতেছে না, তার উপরে এই আইছে নতুন সুদের ব্যবসা খুলবে, মানুষের একবার রক্তগুলো চুষে চুষে খাবে আইছো না। চল তোর এই সুদের কিস্তি নেওয়া আমি তো শিয়েছি, আর সবগুলো একসাথে ধরিয়া একবারে বিরাট একটা ফাইসলা করা লাগবে, নাহলে এইভাবে চলে না, এলাকাটা পুরো নষ্ট হয়ে গেছে। চল তোর তোর এবং ভিকটিম সবগুলো নিয়ে আজকে বিচার ব্যবস্থা করে। এ মাস্টার ভাই, শোনো শোনো, খারাও খারাও, শোনো, আমার আজকের মতো আমার ছাড়ি দাও, ওই আগামীতে দেখা যাবে না, আমি সুদের ব্যবসা করে আর কটকটি বেশি খাই দেখবো না, হ্যাঁ? ঠিক আছে। শালার মধু পলা গেল, চল তোর ছাড় নাই। এ মাস্টার ভাই, আমার ধরে নিয়ে যাইছে, আমি তো ভিকটিম, আমার শখের মোবাইল, আমার ওই মরা নানা দানের দেওয়া ঘড়ি ওর কাছে, আমি তো ঘড়ি আনবে যাচ্ছি। ভিকটিম ধরে বেশি দোষ, চল আরো ভিকটিম বাড়ির ভিতরে আছে, সবগুলো ধরে আজকে বিচার করবো। হ্যাঁ, এইরকম করে ডেলি ডেলি এত বিচার করা যায়? এই বিচার দিয়ে তো গ্রামের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে। আজকে সবগুলো একবারে ভালো মতো বসে থাকবি, এক চুল পরিমাণ লড়বি না, আজকে তোকে ভালো মতো বিচার করে দেবো। ও মাস্টার, আমার সারিয়ে দেও, মধু তো নাই, ওই মধুর কাছে আমার ওই প্রাণ প্রিয় মোবাইল আর নানা দানের ঘড়িটা ওর কাছে রয়েছে, ওইটা আনার লাগবে, আমার একটু সারিয়ে দাও। এ চুপ কর, কোনো কথা কবি না। আরে বল্টু কিস্তি স্যার, তুই এদিকে আয়, ওঠ, তুই এটা দাঁড়া। মাস্টার, আমার তো কোনো দোষ নাই, আপনি তো সবাই জানেন, সবাই দেখলেন, আমি চাচার কাছে পাওনাটা চাবি রাইছি, চাচা নিজে স্টপ করার বাম ধরলো। পাওনাটা হাস আমি ঠিক আছে, শুধু শুধু মানুষের উপর প্রেশার দিতে হাস আজকে। তোরা যেভাবে করে মানুষের প্রেশার দিস, মানুষ তো মিথ্যে কথা করতে বাধ্য হয়। এই চাচা বাসার জন্য প্যারালাইসিস নাটক করছে, খড়ির মাথা নিচে লুকাইছে। তোর কিস্তির নিয়ম কারণ কি মানুষের জীবনে চাইতে বড় হয়ে গেল। মাস্টার, আপনি তো জ্ঞানী মানুষ, সবই বোঝেন, আমরা মানুষের চাকরি করেই খাই, আমাদের তো উপর বড় স্যার আছে, তারা উপর আমাদের প্রেশার দেয়, আমাদের উপরে প্রেশার আসে দিয়ে আমরা এমনি করি। চাকরি করিস তো আমিও বুঝতেছি, চাকরি করিস দেখে কি মানুষের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলবি, মানুষের ঘরে ঘরে যা শুয়ে থাকবি, তোর এই জুলুমের কারণে তো সমাজের আজকে এই দশা। দাঁড়া, তোর সবার আজকে আমি চোখ খুলবো যে জীবনে কিস্তির খাতার হাতেই নিবি না। চাচা, লাথিং, কালু, বল্টু, শোনো, তোমাদের এই অবস্থা যদি তোমরা নিজেরাই দেয়, তোমরাই তো কিস্তির টাকা তুইলে আজ তোমাদের এই অবস্থা। এ চাচা, তুমি নিজেই কও তো, তোমার কি ভাত খাওয়ার টাকার অভাব ছিল নাকি তোমার ওই মাথা গোজা জায়গা ছিল না? শুধু একটু আরামের জন্য, একটু শখের জন্য সুদের উপর টাকা নিয়ে নাও, আর আজকে এই সুদের চাপে তোমারই বাড়িতে তোমারই জায়গা তোমার চোরের মতো করে লুকায় থাকতে হয়। শয়তানের ধোকায় পড়ে লোভ করছিলাম মাস্টার, ভাবছিলাম কিস্তির টাকা দিয়ে একটু ব্যবসা করব আর বাড়িটা একটু ঠিক করব। এখন কিস্তির এমন পেছে পড়ছি, আসলটা তো দূরে থাক, এখন এই কিস্তির লাভের টাকা দিতে দিতে আমার জীবনটা শেষ তো হবেই চাচা। তোমরা জানো না, ইসলামে সুদ দেওয়া নেওয়া এবং যে লিপিবদ্ধ করে তিনজনই সমান অপরাধী এবং হারাম। তোমরা কি জানো তোমরা কত বড় গুনাহ করতে চাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের গুনাহের 73টি স্তর আছে, এর মধ্যে সবচাইতে ছোট এবং হালকা যেটা আছে সেটা কি তোমরা জানো? সবচাইতে ছোট হচ্ছে যে নিজের জন্মদাত্রী মায়ের সাথে ব্যভিচার করার মতো সমান অপরাধ। চিন্তা করো একবার, যে মায়ের আমরা এত ভালোবাসি, যে মাকে আমরা ভালোবাসি, সেই মায়ের সাথে রেগুলার নিয়মিত জেনা ব্যভিচারের মতো কাজ করতেছি এই কিস্তি সুদের কারণে। তোমরা কিস্তি আর সুদের জালে আটকা পড়ে দুনিয়াও ধ্বংস করতে চাও, আখিরাতও ধ্বংস করতে চাও। তোমরা কি করো জানো? আইসে খেলে নিজের বিলাসিতার জন্য এই সুদ আর কিস্তির ভিতরে মাথা দাও, কিন্তু তোমরা যদি কিস্তি আর সুদের ভিতরে মাথা না দাও, তাও কিন্তু তোমরা হাসি খেলে দিন কাটাইতে পারো। ইসলামে শুধু নিজের বিলাসিতার জন্য, নিজের ইচ্ছার জন্য ঋণ করা সম্পূর্ণ নিষেধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঋণের বোঝা থেকে সবসময় পানা চাইতেন। ঋণ এমন একটা জিনিস যা মানুষকে মিথ্যা বলতে বাধ্য করে, ওয়াদা বরখিলাপ করা। তোমরা একটা কথাই দেখো নাই, অভাবে স্বভাব নষ্ট। এই যে চাচা মিথ্যা প্যারালাইসিসে নাটক করলো, আর তুমি লাথিং মধুর কাছে লুঙ্গি আরামে বইছিলে, নিজের নানার ঘড়ি ফুমনো বন্ধক দিয়ে থুই দিছাও, সব তো এই ঋণের কারণেই নাকি? আরে বল্টু, তোগর মতো কিস্তি আলার জন্য, তোগর মতো কিস্তিলার পেশারে কত মানুষ না ঘুমায় রাত্রেবেলা সারা রাত কাদায় কাটা দেয়। সে সমস্ত হিসাব কি তোরা কোনদিন রাখিস? তোদের এই সুদের টাকার ব্যবসা এখন বর্তমান কত সংসার ভাঙে তোরা জানিস? কত মানুষের গ্রাম ছাড়া করতেছে। আল্লাহর গজব থেকে স্পেশালি আজ এই সুদের কারবার সার গরিব মানুষের বাঁচতে দে এবং এই সমস্ত ভণ্ড চাকরি ছাড়িয়ে দে। এখনই যায় আল্লাহর কাছে সবাই তওবা করো। না খায় মরে গেলেও জীবনে সুদের উপর টাকা দিবি না এবং নিবি না ইনশাল্লাহ। আল্লাহর রহমানুর রহিম, তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন, কিন্তু সুদের হারাম রাস্তায় কেউ আর এক পাও দিবে না কোনো সময়। সবাই মহান আল্লাহর কাছে খাজলে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আমার ভুল হয়েছে মাস্টার ভাই, ওই জন্যে এই সুদের চাকরি ছাই দিয়ে রিক্সা চালা খাও। আমাকে রে মাফ করে দাও, এই সুদের জ্বালা আর কোনোদিন পড়বো না, আর কিস্তি কোনোদিন তুলবই না আল্লাহ।